মানেই যেন সাধ্যের মধ্যে নিজেকে সর্বোচ্চ সাজিয়ে তোলার চেষ্টা। এবার ঈদ ঘিরে মেয়েদের পছন্দের তালিকায় ১ নম্বরে জায়গা করে নিয়েছে পাকিস্তানি থ্রি পিস। সেলাই কিংবা সেলাই ছাড়া দুই ধরনের পোশাকেই আগ্রহের তালিকায় আগানুর, রাওয়াত, তাওয়াক্কাল সহ বিভিন্ন পাকিস্তানি ব্র্যান্ড। খুবই সুন্দর কালেকশন এবার বের করেছে। দ্যাটস ওয়াই আমি এখন পাকিস্তানিটা বেশিরভাগ চুজ করছি। বেশিরভাগ মেয়েরাই পাকিস্তানিটা চুজ করছে, কারণ তাদের কাছে এবার কালেকশনগুলো অনেক সুন্দর আসছে। এবার একটু বেশি মনে হচ্ছে, কারণ পাকিস্তানিরা সবসময় বের হয়, বাট এবছর মনে হচ্ছে বেশি একটু ট্রেন্ডিং। সবাই যেমন মাতামাতি করতেছে, কিনতেছে। পাকিস্তানি মানে একটু কমফোর্টেবল হয় পরার জন্য, সেজন্য পাকিস্তানিটাই প্রেফার করি। বরাবরই বাজারে ভারতীয় পোশাকের আধিপত্য থাকলেও এবার ভিসা জটিলতায় প্রতিবেশী দেশ থেকে পোশাকের আমদানি কমেছে। অন্যদিকে ব্যবসায়িক যোগাযোগ সহজ হওয়া আর পাকিস্তানি সিরিয়ালে আসক্ত হয়ে পড়ায় ট্রেন্ড দখল করেছে পাকিস্তানি পোশাক। আপডেটেড ভার্সনগুলো পাকিস্তানি বেশি পছন্দ হয় আর কি। ইন্ডিয়াগুলা তেমন দেখা হয় না, তেমন একটা পছন্দ হয় না। পাকিস্তানি ড্রামা বিশেষ করে মেয়েরা দেখে, অবসেস ওইগুলোতেই আর কি, ওগুলাই আর কি ভালো লাগে। পাকিস্তানি ড্রামা দেখে আমাদের কাছে ভালো লাগছে যে এই ড্রেসটা খুব সুন্দর, আমরা এরকমভাবে নিব। আর ইন্ডিয়াকে এখন আমরা পিছিয়ে ফেলাই দিচ্ছি। পাকিস্তানি পোশাকটা মেয়েদের একটু ফেভারিট কালেকশন, এই জিনিসটা বেশি পরে, মানে এই জিনিসটা পুরা কমফোর্টেবল, এই জন্য পাকিস্তানি ড্রেসটা বেশি পরে। এখনকার জেনারেশন যারা আছে মেয়েরা আপনার পাকিস্তানি প্রোডাক্টে বেশি পছন্দ করতেছে, আর পাকিস্তানি প্রোডাক্টটা একটু ইন্ডিয়ান থেকে আলাদা হচ্ছে। যদিও এখনও সরাসরি দেশটি থেকে পোশাক আনতে পারছেন না ব্যবসায়ীরা, দুবাই হয়ে আনতে হয় পণ্য। তবে ভারত থেকে পণ্য আসা কমে যাওয়ার পরেও বাজারে এর তেমন কোনো প্রভাব পড়েনি। আমাদের ইন্ডিয়ান কালেকশন অনেক কম, কারণ আমরা যেতে পারি নাই, আমাদের ভিসা পাই নাই, বা দেখা যায় যে কোনো একটা পরিস্থিতির কারণে আমরা যেতে পারি না, বা আপনার ইন্ডিয়ান ড্রেস আসতেছেও কম। অন্য সময়ে পাকিস্তানি ড্রেসগুলো বাংলাদেশে ঠিকমতো আসতে পারতো না, এখন আপনার পাকিস্তানি ড্রেসগুলো বাংলাদেশে আসে। গত সরকার প্রথমে ক্ষমতায় আসে, তখন এই মার্কেট সহ আপনার অন্য দেশে পাকিস্তানি যেসব এই প্রোডাক্ট ছিল এরা রেডি দিতে চাইছিল এক হিসাবে, যে এগুলো বয়কট করতে হবে। ইন্ডিয়ান ভিসা বন্ধ বা ইন্ডিয়ান প্রোডাক্ট না আসার কারণে যে একটা প্রবলেম ক্রিয়েট হবে এরকম কিছু কিন্তু নাই। গত বছর থেকে এই বছর দুদেশ থেকেই পোশাক আমদানি কম হয়েছে প্রায় ৩,৬৫,০০০। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে গত ৩ মাসে ভারত থেকে আমদানি হয়েছে ১৩,২৯,০০০ পিস পোশাক, আর পাকিস্তান থেকে ৯ লাখ পিস। তবে শুধু থ্রি পিসের ক্ষেত্রে গত ৩ মাসে ভারতের চেয়ে ৫.৫ গুণ বেশি আমদানি হয়েছে পাকিস্তান থেকে। বিদেশি পোশাকের সাথে অনেকটা পাল্লা দিয়েই চাহিদা পূরণ করছে দেশীয় পোশাক। তবে প্রতিযোগিতা আর ট্রেন্ডিংয়ের এই বাজারে প্রথম হতে হলে দরকার ব্যবহারকারীদেরই রুচির পরিবর্তন। আমরা তো গ্লোবাল ট্রেন্ডের মধ্যে আছি, এবং এই ট্রেন্ডের কারণে আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পোশাক কেন যে কোনো জিনিসই হচ্ছে নিতে পারি, পড়তে পারি। সো আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে লাইক ইনস্টা, টিকটক, দ্য ফেসবুক, আমার মনে হয় এটা একটা বিগ কারণ মেয়েদেরকে ইনফ্লুয়েন্স করা। একটা রিজন হচ্ছে যে মেয়েরা সবসময় চায় যে আমাকে দেখতে সুন্দর লাগবে। আমরা সবসময় দেখা যায় যে অনেক কাস্টমাররা থাকে যারা অনেক সেলিব্রিটিকে ফলো করে। তো সামহাও বাংলাদেশ এটা দুঃখজনক যে আমাদের নিজেদের কালচার থেকে অন্যান্য কালচারের নাটক, ড্রামা এগুলো অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। গত রমজান থেকে এই রমজানের প্রথম ২০ রোজার ব্যবসা আশাব্যঞ্জক হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।